জেনেসিস হাসপাতালকে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ, বাতিল হয়নি হাসপাতালের লাইসেন্স। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায়। ঘটনার সূত্রপাত প্রণব ঘোষ নামে এক রোগীকে কেন্দ্র করে, যিনি অবহেলার জন্য জেনেসিস হাসপাতাল কসবার কাছে ক্ষতিপূরণের জন্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু মাননীয় হাইকোর্ট 16 ডিসেম্বর 2024 তারিখ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের 12 ডিসেম্বর 2024 তারিখের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। উল্লেখ্য যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন জেনেসিস হাসপাতালকে রোগীকে লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং 10 নভেম্বর 2025 তারিখে আরেকটি আদেশ জারি করে, যেখানে স্বাস্থ্য পরিষেবা পরিচালক নির্দেশ দিয়েছিলেন যে রোগীকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা না হলে জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল করতে হবে। জেনেসিস হাসপাতাল কসবা কলকাতা উভয় আদেশকেই হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল। মাননীয় আদালত রাজ্য কর্তৃপক্ষকে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত 12 ডিসেম্বর 2024 তারিখের বিতর্কিত আদেশে কোনো প্রভাব বা পরবর্তী প্রভাব কার্যকর না করার নির্দেশ দেন। এদিন ডক্টর পূর্ণেন্দু রায় বলেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের লাইসেন্স বাতিল হয়নি, তারা সব রকমভাবে রোগী পরিষেবা দিয়ে চলেছেন। কিছু কিছু ভুল তথ্য যখন চারিদিকে প্রচার করা শুরু হয়, তখন আমাদের তো সেই ব্যাপারে সবাইকে জানানো এটা কর্তব্য। আমি জার্নালিস্ট, মিডিয়া, জুডিশিয়ারি এদেরকে সম্মান করি। তাদের একটা অসাধারণ পাওয়ার আর ক্ষমতা আছে, সারা দেশের সমস্ত লোককে সব কিছু জানানো যায়। ইনফ্যাক্ট বহু বছর আগে একটা জিনিস পড়েছিলাম, হোয়াট ইজ নিউজ? নিউজ ইজ ওয়ান, what was not known yesterday, যেটা আজকে we know it, and it is important, educative, it is unique, এবং it should not be harmful or detrimental for the society. যদি একটা এমন চাঞ্চল্যকর নিউজ হয় যে জিনিসটার সত্যতা বিচার না করে চারিদিকে প্রচার করা হয়, আর তাতে যদি সামাজিক ক্ষতি হয়, তাহলে তো তার প্রতিবাদ করার দরকার। আজকে চারিদিকে সবাই যে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে এ কি জেনেসিস বন্ধ হয়ে গেল, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল। আমি আজকে সকালে 10টা অপারেশন করে এসেছি, তার লিস্ট স্ট্যাম্প পেপার দেওয়া জেনেসিসের প্যাডে দিয়ে এসেছি। আপনি চাইলেন আমরা কপি আপনাদের সাপ্লাই করে দেবো। কিন্তু এ কি আশ্চর্য, যে কোনো পেশেন্ট সে যেহেতু একটি পরিষেবা নেয়, তার যদি কোনো আপত্তি থাকে তার প্রতিবাদ জানানোর গ্রাউন্ড আছে, যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বা মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য। কিন্তু আজকে মেডিকেল কমিশন ডাইরেক্টলি স্বাস্থ্য ভবনকে বলে দিল যে জেনেসিসের হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক, এটা রিকোয়েস্ট করা হয়েছে। কিন্তু এখনো লাইসেন্স ক্যান্সেল হয়নি। আর অ্যাকচুয়াল ব্যাপার কি হয়েছে, একটি পেশেন্ট অপারেশনের পর একটু কমপ্লিকেশন হয়। স্যার, এমন কোনো লোক বা কোনো হাসপাতাল বলতে পারবে যে যার হাসপাতালে কোনো দিন কমপ্লিকেশন হয় না? তার সমস্ত চিকিৎসা করা হয়, প্রত্যেকবার অ্যাডমিশনে আমরা তাকে ডিসকাউন্ট করে দিই এবং লাস্ট পাশে নিচের হাতে লিখে গেছে যে আমি এই টাকাটা পরে এসে ফেরত দিয়ে যাব, এটা বাকি থাকলো। তা সত্ত্বেও সে তারপরে কারুর প্ররোচনায়, যেটা আমরা জানি একটি পার্টিকুলার ডাক্তারবাবু, জানি না কিভাবে তিনি নিজেকে ডাক্তার বলে, বিদেশ থেকে সারাদিন শুধু কলকাতায় কোন পেশেন্টের কি হয়েছে সেই নিয়ে কোর্ট কেস করে বেড়ান। তো ইট ইজ নাইস যদি সত্যি কিছু করা হতো, কিন্তু উদ্দেশ্যটা একটাই যে কার কি ধরনের মিথ্যা অপপ্রচার করতে হবে। সো আজ সেই জন্য আমরা এর প্রতিবাদ করছি। আমরা কোনো কিছু মুখের কথা না, হাইকোর্ট থেকে ইনজাংশন নিয়েছি। হাইকোর্ট থেকে ওনাদের জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের কি কোনো অধিকার আছে এটা বলার যে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার। লাইসেন্স ক্যান্সেল মেডিকেল কাউন্সিল থেকে করা হয়, মেডিকেল কাউন্সিলের কোনো ভার্ডিক্ট নেই, তাহলে এটা কিভাবে করতে পারে? আর আজকে যে সমস্ত ডাক্তাররা অসুবিধায় পড়ছে, যে জেনেসিসে কেউ ভর্তি হতে চাইছে না, বলছে না 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 ডাক্তারবাবু অন্য কোনো হাসপাতালে করুক, জেনেসিসের তো লাইসেন্স নেই। কিন্তু এটা তো পেশেন্টের ক্ষতি হচ্ছে।
আমাদের হাসপাতালের ক্ষতি হচ্ছে, ডাক্তারগুলোর অসুবিধা হচ্ছে। আর আমার হাসপাতালে যে 200 লোক কাজ করে, আজকে 21 বছর ধরে যেখানে আমি পরিষেবা দিয়ে যাচ্ছি, আর এমন কোনো লোক নেই, আমার নাম বলা উচিত না, যে আজকে রুলিং গভর্নমেন্ট, প্রিভিয়াস গভর্নমেন্ট, সমস্ত পার্টির সমস্ত টপ লোকজনদের আমি অপারেশন করেছি। আজকে আমি খুব সাধারণভাবে বলতে চাই যে ল্যাপ্রোস্কোপিতে, এটা আমি অফিসিয়ালি বলছি, পৃথিবীতে বোধহয় কেউ আমার চেয়ে বেশি গলব্লাডার অপারেশন করেনি। তা যদি হয়, এই যে লাখ দেড়েক লোকের সাকসেসফুল অপারেশন করেছে, একটা লোক কেউ বলছে না ডাক্তারবাবু আমরা আপনার সাথে আছি, আমরা জানি যে আপনি অন্যায় কাজ করেন না। তো সেই জন্য আজকে আমি সবাইকে জানাতে চাই যে এটা ভুল তথ্য, লাইসেন্স যায়নি, আমাদের কোনো রকম অন্যায় কিছু হয়নি, এবং এর জন্য যখন যেখানে যতবার গিয়ে দাঁড়াতে হয় দাঁড়াবো। আর কেউ যদি চান আমার সাথে লাইভ করুন, আমি বসতে চাই, আর সেই পেশেন্টের লোকগুলোকে ডেকে নিয়ে আসুন, সামনাসামনি বসে কোথাও লাইভ করা হোক, এডিট না করে, যে কোথায় আমি অন্যায় করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।